হ্যাঁ স্যার, আপনি ছুটি দেন আপনাকে? ছুটি তো দিছি ভাই। ভাই শ্যামাসিনে আছে তো? হলো শ্যামাসিনী তো আছে, আপনার শরীরের যে অবস্থা ভাই, শ্যামাসিনী ব্যস্ত আপনার না, তাই নোংরা লোক তো আমরা শ্যামাসিনী বেশি না। কি বেসা কি দোয়ানদারি হতাম ঈদের আছে, ঈদের আগের দিন আজকে দোয়ানদার বাদে মনে বইতেছে না, কি দোয়ানদারি হতাম। ঈদের আজকে আর একদিন আছে, রাতটা বলে ঈদ বেসা কিনি ঈদের আগের দিন, সে কি দোয়ানদারি হতাম। দোয়ানের 12 কর্মচারী আছে, সারা একটা কই গেছে দোয়ানের তো থয়ে আছে গেছে, আর এখনো খবর নাই, খাইবার গেছে এখনো খবর নাই। বেতনের সময় আবার ঠিকই ছায়া থাকবো, বেতন দেও। দোয়ানদারি হর হর দোয়ান বেচা থয়ে যায় আমাকে, দোয়ানদারি লাগে না আমার। ছোট ভাই তুই বাসা আছিস? আসতো একটু। কতক্ষণ ধরে ডাকতেছি? তোর কি জামা কেনাকাটা করছস? আমি তো বাইরে থেকে আসছি, আমি খুব টেনশন আছি যে কি কোরবানি দিব না দিব। আমি ভাবছি এবার একটা উট কোরবানি দিব, ঠিক আছে? কারণ আমার এই যে কিছু কিছু গরিব আছে, তাদেরকে কিছু গরিব হয়ে উট দিলাম, উট চাইছে তারা মনে থেকে। আমি কোনো কিছু দিবার চাইছিলাম, বুঝছো? টাকা পয়সার অভাব নেই, সমস্যা নেই। এই যে আমার জন্য 5টা বেঞ্চের টিকিট না যা। আচ্ছা ভাই, ঠিক আছে, যা নিয়ে যাস। আমাদের বাগানের চাচা না, চাচা এখন ছুটি দেয় না, সারা কাজ করে আর বিরাট শান্তি থাকে। মাসটা ওই আগে 1 তারিখে 4 তারিখ মালিক খায়। আর চাচা হ্যাঁ স্যার, আপনি ছুটি দেন আপনাকে? ছুটি তো দিছি, মানে হাতের কাজটা একটু করতেছি। বোনাস দিছে? বোনাসও দিছে, বেতনও দিছে। ভাই কি মার্কেট করে দেন আপনাকে? দিছে। আমরা কাজ শেষ করে বাড়ি থেকে আমাকে ফোন দিয়েন, কারণ আপনার বাড়িতে গেছেন কিনা গেছেন আমার ফোন দিয়ে জানাবেন, ঠিক আছে? বাড়ির সবাই কেমন আছে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আসি, কাজ শেষ করে জানান স্যার। আপনি করে দেখলো তোমার বিরাট ভালো লাগে। কেন? হ্যাঁ কিছু বলেন কেন? এই যে আপনারা এত বড় লোক, এত টেয়ার মালিক, আপনারা তো সাধারণ পোশাক, আমরা দুই ভাই, আর এই জিনিস আমাদের বিরাট ভালো লাগে। আচ্ছা, মনে করেন এই দুনিয়ায় সবাইকে একদিন একদিন এক জায়গাতেই শুতে হবে, কোনো গরিব কোনো বড় কোনো হয়ে নাই, আর আমার দামি কাপড় পরে কি লাভ? আমার যে কাপড় আছে এটা দিয়ে আমার চলতেছে, আমার দামি কাপড় পরে কোনো লাভ আছে? আমি যে জায়গা মধ্যে কাজ করতেছি মহিলা মধ্যে, আমি আইসুন সার দেখবো লাগিয়া, এটা আমার অনেক কিছু। ভালোবাসাটাই বড়, কোনো জায়গা কোনো অহংকার কোনোটাই ভালো না, ভালোবাসাটাই অনেক বড়। তাহলে আপনি কাজ শেষ করে বাড়িতে চলে যান। আচ্ছা আসি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান ভালো আছেন? আছি ভাই, ভালো। ভাইয়ের জন্য 5টা পেনশন দেন। জি, 5টা পেনশন। 5টা পেনশন বড় ভাইয়ের জন্য। আচ্ছা। হ্যালো, 5টা পেনশন। বাকি টাকাটা দেবেন। আচ্ছা, বাংতি না একটু পরে আসে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই, করে নিয়ে যাবো না। তাহলে যাই। আচ্ছা, এনে কি করেছেন? বাসার যাম তো, এলাকা একটু দোয়ান আছি, চিনি মিনি কি নাম। আচ্ছা, দোকান থেকে নিয়ে যান। ভাই ভাই শ্যামাসিনে আছে তো? হলো শ্যামাসিনী তো আছে, আপনার শরীরের যে অবস্থা ভাই, শ্যামাসিনী ব্যস্ত আপনার না, তাই নোংরা লোক তো আমরা শ্যামাসিনী বেশি না। আমার দোকান সামনে যান, পরে কাস্টমার আসবে না। আপনার আমার দোকান সামনে যান, অন্য দোকানে যান। আমি কথা চিন্তা ব্যবহার, আমি কি দিতাম না জিনিস নিয়ে। তোমার টাকা লাগে, তোমার কাছে আমি বিক্রি করবো, তুমি যাও। এলাকা বিক্রি করবেন না, আমি তোমার কাছে বিক্রি করবো না। যাও, তুমি যাও, আমার কাস্টমার সমস্যা হবে, যাও। তোমার টাকা লাগে, তোমার কাছে আমি
আমি তোমার কাছে বিক্রি করবো না। যাও তুমি যাও, আমার কাস্টমার সমস্যা হবে, যাও 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 যাও। আমার সামনে তো দাঁড়িয়ে আপনার কাস্টমার আসবে না। তুমি টাকা পয়সা সবাইকে দিয়ে দিচ্ছ না? মনে করো যে আমার তো বলা হয়েছে যে কি যে আমার তো সবগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন তো আর কোনোটাই খোলা নাই, কারণ ঈদের সামনে সব শ্রমিকগুলো বেতন টেতন দেওয়া লাগবে সেজন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ আসছি। আচ্ছা ঠিক আছে আর বল একটা কেন, তুই যত করে বল। দোকানটা যে ভাড়া দিছিলাম, যে লোকটা গেছি, লোকটার ব্যবহার খুবই খারাপ। কি খুবই খারাপ, মানে আমার নিজের মনের মধ্যে অনেক কষ্ট লাগছে। কি বলছিস তুই? কি হয়েছে কথা? যে আমাদের বাগানের যে মালি চাচা আছে না, হ্যাঁ ওই চাচা শরীরে দুর্গন্ধ দিতে সদাই দিতে চাই না। কেন? বাড়ির জন্য সদাই নিব, হ্যাঁ সদাইটা দিতে চাইছি না, শরীরে দুর্গন্ধ। কি সমস্যা? তার যে দুর্গন্ধের জন্য দোকানের সামনে দাঁড়াতে দিচ্ছেন। ও এরকম বেয়াদব দোকান হলে আমি কোনো সময় ভাড়া দিলাম নাহলে। কি বলিস? আমি এটা অ্যাকশন নেবো। আর চল দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম। তুমি আমার এই বাগানের যে মালিক, জি। তার সাথে তুমি খারাপ ব্যবহার করছো, কারণ কি? তার ব্যবহার করছি মানে বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? সে আমার কাছ থেকে বেতন পায় আসছে, ছুটি পাইছে। ছুটি পাওয়ার পরে কাজ কাম শেষ করে সে বাড়িতে যাবে। ও আসছিল তোমার দোকানে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো, কারণ কি? আসলে কি ভাই, আমি ওনার সাথে কিন্তু খারাপ ব্যবহার করি নাই, কারণ ওনার শরীরের যে অবস্থা ছিল, ময়লা টোনা লাগানো, কোনো কাস্টমারের সমস্যা, আর এই কারণে আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি। আমি কেমন কথা? একটা লোক তার পয় পরিষ্কার ভাই আছে না আছে, এটা তো তোমার দেখো। তোমার দরকার হচ্ছে কাস্টমারকে তুমি যে কোনো যতটুকু খাবার সম্মান করবা, তুমি জিনিস দিবা তাকে, তুমি এইসব করবা কেন? ঈদের একটা বাজার, সে তো এরকম না, সে এরকম পয় পরিষ্কার হইলে যা আসতো, কিন্তু তার এখন ছুটি পাইছে, সে গুতো করে আবার সে বাজারে যাবে। তুমি তার সাথে খারাপ ব্যবহার কেন করলা? খারাপ ব্যবহার বলতে ওনার শরীর থেকে যে দুর্গন্ধ আসতেছে, আমার নিজেরই বমি আসতেছে, এই কারণে এখন আমি না করি। তোমার দোকানে কত টাকার মাল আছে? প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা মাল হবে। তোমার দোকানে 1.5 টাকার মাল আছে, তুমি সবগুলা আমি কিনে নিলাম, ঠিক আছে? তোমার 1.5 লাখ টাকার মাল কিনলাম না তো, তোমার ইমানটা কিনলাম আমি। একটা মানুষ আসলে তুমি দুর্গন্ধ বলো, এসে কোনো বাবা থাকতেই পারে মানুষ, সে কাজ করে খায়, খেতে কামারে সারাদিন সে গ্রামে আসতে, তার শরীরে থাকতেই পারে। যখন এই মুহূর্তে থাকতেন, তখন আপনি কিন্তু আমার সাথে এই যে দোকানে কোনো কিছু নিতে আসতেন না, যে সমস্ত দুর্গন্ধ আসছিল। তুমি বেরো, আপনার মাথা গায়ে হাত দিচ্ছেন কেন? দেখো তুমি আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? বার করছো তারা, গায়ে হাত দিচ্ছেন কেন? তোমার মতো দোকানদার আমার দরকার নেই, বের করো। বুঝার চেষ্টা করেন, বুঝতে হবে না, তুমি বের হও। আমি জিনিসটা বুঝার চেষ্টা করেন, তুমি বের হও বলছি। এটা তো আপনি আমার বেড়া হাত দিলেন, লাথি দিলেন। তুমি বের হও, তুমি আজকে আপনি আমার বেড়া লাথি দিলেন। এখন তুমি বুঝবা যে কাজ করে গেলে কিরকম তোমার শরীরে গন্ধ আসে। এটা হলো না, এটা অন্যায় করছেন আপনি। যাও 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 যাও। আসলে কাজটা খুব খারাপ কাজ হইলো, আমার একটু ভুল হইলো। আসলে গরিব দিকে গরিবকে হেলা করুন লাগে না, এ আমার নিজেরই ভুল। এখন আমার এই যে নিচ্ছে এখন দোকান থেকে আমার বাই করে দিল, আমি কি একটা ভুল করলাম, আমার এরকম ভুল আমার জীবনে হইল না। এখন আমার কেমনে কি করা, কারণ আসলে গরিব দিকে ইচ্ছা নেই, গরিবকে এরকম ভাবে অবহেলা করাটাই ভুল। আমি যে ভুল করছি এরকম ভুল যাতে কেউ না করে। এই ভুলের খেসারত আমার কত বছর ধরে দেওয়া লাগে, এটা আমি নিজেও কল্পনা করতে পারি না। আল্লাহ মাফ করে। কেমনে কি করি? ঠিকছে ভাই, ঠিকছে, তুমি যাইবা না এখন? বাড়িতে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ বাসা চলে যাচ্ছি, কি আর করবো, আমি কিছু করার নাই, দোকান থেকে বাইক করে দিচ্ছেন। হাই ছোট,
তুমি মালিরে ডেকে নিয়ে এসো তো আমার পাশে। আচ্ছা হ্যাঁ যা, তুই কই যে এই বড় ভাই আসতে বলছিস। আচ্ছা আচ্ছা যান, বড় ভাই আপনাকে যাইতে বলছি। আসুন তো। হ্যাঁ দাদা আসছেন? আসি কি হয়েছিল তার সাথে তোমার? অনেক কিছু কইছি আমার কি কইছে? শরীর বন্ধ রে, তুমি যাও তোমার তো সদায় ব্যস্ত না। আচ্ছা শোনো, যা হয়েছে তা ভুল হয়েছে, কিন্তু এই কাজটা তোমার ঠিক না। আচ্ছা তোমার সাথে তার সাথে টাকা নিয়ে পাচ্ছে না, তুমি এক কাজ করো, এই নাও ওরে টাকাটি দিয়া ওরে বুঝাই দাও যে মানুষ সত্য, সবকিছু করে মানুষ সত্য, টাকা নয়। আচ্ছা আপনি টাকাগুলো তার মুখে ছুঁড়ে মারেন। একটা একটা করে মিনিট দেবো তোর। দেখালে তো কিছু এই টাকাই, হ্যাঁ তোর টাকা পয়সা তুই নিয়ে যা, বুঝে যা। তাই রে টাকা। টাকা দিয়ে মানুষকে কিনতে চাস না? হ্যাঁ তোর টাকা পয়সা কত লাগে, আরো লাগলে আরো দেবো। আর কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করবি না, চল। ভাই একটু দাঁড়ান। তাই রে টাকা, টাকা। জীবনে যে ভুল করে থাকি সবচেয়ে বড় ভুল আমার। আমার কোনো ক্ষমা নাই ভাই, যে আপনার টাকাটা হাতে রাখেন। সুমিত তুই তো তোমার ভুলটা বুঝতে পারছো, ঠিক আছে না? জীবনে কোনো মানুষের সাথে এসব করবে না, ঠিক আছে? আল্লাহ একজনের কোনো সময় টাকা পয়সা দেওয়ার কোনো সময় দেন, ঠিক আছে না? আল্লাহ আমাকে দিছে, ওকে দেয় নাই, এক সময় দিয়ে দিবি। এই যারা কাজটা করে তুমি ভুলটা বুঝতে পারছো, তুমি তাকে যে ক্ষমা চাও, আমার কাছে কিন্তু ক্ষমা চাওয়ার মতো নাই, যাও। ভাই এই জন্য আপনার টাকা, ভাই আমার মাফ করে দিয়েন, আমি আমার ভুল বুঝতে পারছি। আর আমরা গরিবদেরকে আসলে কিন্তু অবহেলা করি অনেকেই, আমরা অনেক অবহেলা করি। তো গরিবদের কেউ অবহেলা না করি, গরিব রেখাকে থাকে, তারা মানুষ না, তারাও মানুষ, আমরাও মানুষ। গরিবদের দাম থাকে অবহেলা না করি। ভাই আমার মন থেকে আপনি ক্ষমা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আর আপনারা কেউ আমার মতন এরকম ভুল করেন না, ভুল করে গরিবদেরকে কেউ এরকম ভাবে অবহেলা করেন না, ঠিক আছে? ঠিক আছে? ও যখন তার ভুলটা বুঝতে পারছে, তুমি সব মাফ করে দেন। মাফ করে দিলাম।